এখন থেকে আর একটি একটি করে ভাপা পুলি পিঠা বানাতে হবে না। একসঙ্গে অসংখ্য পিঠা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নারকেলের ভাপা পুলি পিঠা। আমার কাছে ভাপা পুলি পিঠা তৈরি করাটা খুবই বেশি ঝামেলার মনে হয়, তবে আমি আজকে এমন একটি পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই। শীতের পিঠা বানাবো, তাও আবার খেজুর গুড় ছাড়া, সেটা কি ভাবা যায় বলুন তো? আর আজকাল বাজারে যে খেজুর গুড়গুলো কিনতে পাওয়া যায়, এগুলো তো জাস্ট নামমাত্র খেজুর গুড়। খেজুর গুড়ের সামান্যটুকু টেস্টের মধ্যে পাওয়া যায় না, উল্টো এগুলোর মধ্যে আরও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই তো আমি অনলাইন পেজ কান্ট্রি ফুড থেকে এইবার শীতের পিঠা খাওয়ার জন্য বিভিন্ন পদের খেজুরের গুড় অর্ডার করেছি। গুড়গুলো আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল এবং অথেন্টিক। আপনারা যারা অরিজিনাল খেজুরের গুড় খুঁজছেন তারা চাইলে পেজটি ভিজিট করে আসতে পারেন। ওনারা সরাসরি খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে নিজের হাতে গুড় মেক করে থাকেন। পেজ লিঙ্কটি আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা ভিজিট করে আসতে পারেন। পিঠা বানানোর জন্য এখানে আমি মোটামুটি 1 কাপের মতো খেজুরের গুড় কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটি নারকেল কোড়া। আমি এখানে একটি নারকেল পুরোটাই ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং একটি দারুচিনি। পিঠা তৈরি করার সময় এই মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিব। এবারে নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে নারকেলের এই পুরটা অনেকটাই ভেজা ভেজা হয়ে এসেছে। রসটা পুরোপুরিভাবে শুকিয়ে আসা পর্যন্ত এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। নাড়ানো কিন্তু অফ করা যাবে না, এছাড়া প্যানের তলাতে পুরটা লেগে পুড়ে যেতে পারে। অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরটা রেডি হয়ে গিয়েছে, বেশ আঠালো হয়ে এসেছে এবং পানি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। সো এবার চুলা থেকে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার পিঠার জন্য ডোটা রেডি করে নিব। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। পিঠার মধ্যে বা মিষ্টি খাবারে যারা লবণটা লাইক করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ফুটে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। কোনো কারণবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, চালের গুঁড়িটা ঢেলে দিয়ে আমি দেখাতে পারিনি। তবে এখানে 2 কাপ পানির জন্য কিন্তু আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। আর যদি ভেজা চালের গুঁড়ি নেন তাহলে 2 কাপের থেকে সামান্য একটু বেশি চালের গুঁড়ি লাগবে এখানে। নেড়ে চেড়ে আমি চালের গুঁড়িটা ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার চুলাটিকে বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। অনেক সময় দেখা যায় কোনো চালের গুঁড়ি ফোটে নাই। এভাবে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন তাহলে দেখবেন সম্পূর্ণ চালের গুঁড়ি খুব ভালোভাবে ফুটে গিয়েছে। প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চালের গুঁড়ির এই ডোটিকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবার গরম থাকা অবস্থাতে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডোটিকে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। পিঠার এই ডোটিকে যদি ঠান্ডা করে ফেলানো হয় তাহলে দেখবেন অধিক সময় মুথে নেওয়ার ফলেও কিন্তু পিঠার এই ডোটি স্মুথ হচ্ছে না বা সফট হচ্ছে না, আর পিঠা তৈরি করার সময় দেখা যায় পিঠা ফেটে যায়। সো গরম থাকা অবস্থাতেই পিঠার এই ডোটিকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব গরম গরম অবস্থাতেই পিঠাগুলোও তৈরি করে ফেলতে হবে। আমি খুব ভালোভাবে এই ডোটিকে মুথে সফট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এবার একটি ভাগ থেকে আমি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা একেবারে গোল করার কোনো প্রয়োজন নেই, আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব 4 কোনা করে বেলে নেওয়ার চেষ্টা করেছি, যদিও বা হয়নি তাতে কি হয়েছে। একটি নাইফের সাহায্যে রুটিটিকে কেটে আমি 4 কোনা শেপ দেওয়ার চেষ্টা করছি। আর রুটিটার পুরুত্ব কেমন হবে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এই পুরুত্বে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণে পুর এই রুটির উপরে দিয়ে আমি এভাবে স্প্রেড করে নিচ্ছি। নারকেলের এই পুরটা একটু মোটা করে দেওয়ারই চেষ্টা করেছি,
এতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু খুবই মজা লাগবে। এবারে দেখুন এক সাইড থেকে এই রুটিটিকে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে একটি রোলের শেপ দিয়ে নিব। এইভাবে রোল করে এই পিঠাটি তৈরি করা হয় জন্য এর নাম দেয়া হয়েছে রোল ভাপা পুলি পিঠা। এবার একদম লাস্টের বাহিরের এই খোলা অংশটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি সিল করে দিচ্ছি, তাহলে পিঠাটা আর খুলে আসবে না, খুব সুন্দর একটা রোলের শেপ চলে আসবে। একটু এভাবে হাতের সাহায্যে গড়িয়ে দিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবে গোল হয়ে আসে। একইভাবে আমি আরও একটি রোল তৈরি করে নিয়েছি। চলে আসলাম চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটি হাঁড়িতে অলরেডি পানি গরম করে নিয়েছি। এরপর একটি স্টিমার বসিয়ে দিয়ে আমি পিঠাগুলোকে বসিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলিকে স্টিম করে নিচ্ছি 12 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যেই খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। আমি ফিরে আসছি মোটামুটি 12 থেকে 15 মিনিট পর। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। কোনো কারণবশত আমার একটি পিঠাতে একটু ফাটল ধরেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপরে কেটে নিব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে গেলে দেখা যায় ভেঙে যায় বা নেতিয়ে যায়, এজন্য ঠান্ডা করে কেটে নেবেন, দেখবেন খুবই সুন্দর একটা শেপ চলে আসছে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি পিঠা থেকে কতগুলো স্লাইস তৈরি করা যাচ্ছে। অনায়াসে 2 থেকে 3টি পিঠা তৈরি করে আপনার ফ্যামিলির সবাইকে আপনি পেট পুরে খাওয়াতে পারবেন। পিঠাগুলি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা। এইভাবে যদি আপনারা কাউকে তৈরি করে দেন তাহলে তারা খুবই বেশি সারপ্রাইজড হবে আর আপনার রান্নার প্রশংসা তো করবেই। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।